হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিএসজেড। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা খুবই ইম্পর্ট্যান্ট পার্ট পড়ব, যার নাম হচ্ছে কে ম্যাপ বা কার্নো ম্যাপ। তো প্রথমে এর ডেফিনেশন দেখে নিই, এর ডেফিনেশনে কী আছে। তো ডেফিনেশনে বলেছে কে ম্যাপ ইজ ইউজ টু সিম্পলিফাই দ্য বুলিয়ান এক্সপ্রেশন ইন পিক্টোরিয়াল ফরম্যাট উইথাউট ইউজিং বুলিয়ান লজ অর থিওরামস। এর মানে বোঝাতে চেয়েছে কে ম্যাপ আমাদের ইউজ হয় বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফাই করতে পিক্টোরিয়াল ফরম্যাট বা তোমরা গ্রাফিক্যাল মেথডও বলতে পারো। পিক্টোরিয়াল ফরম্যাট মানে এইরকম সেল তৈরি করে, মানে গ্রাফ বা সেল যা যা বলো, তৈরি করে সিম্পলিফাই করা। আর এখানে হচ্ছে আমাদের বুলিয়ান লজ আর থিওরামসের প্রয়োজন লাগে না সাধারণত। বুলিয়ান লজ আর যদি তোমরা থিওরাম দিয়ে কোনো এক্সপ্রেশন সলভ করতে যাও, তাহলে তোমাদের সময়ও বেশি লাগবে, একটু কমপ্লেক্সও হবে। কিন্তু কেএমএফ যদি তোমরা শিখে যাও ভালো করে, তো তোমরা ওটা খুবই সহজে সলভ করে নিতে পারবে। আর প্রত্যেকবারে কেএমএফ থেকে কোশ্চেন আসেই তোমাদের এক্সামে, তো কেএমএফটা তোমাদের ভালো করে জানতে হবে, ঠিক আছে। এবার বলি, কে ম্যাপ 1953-তে কার্নগ বানিয়েছিলেন। তো এখানে লেখা আছে ডেভেলপ বাই কার্নগ ইন ইয়ার 1953। এটা আমাদের পরীক্ষায় লাগবে না, কিন্তু জানার জন্য যে 1953-তে কার্নগ কে ম্যাপ বানিয়েছিলেন, কে ম্যাপ বা কার্নগ ম্যাপ। তো এর ফর্মুলা হচ্ছে 2n, ঠিক আছে। এটা হলো এর ফর্মুলা। আর এখানে যে এনটা আছে, এই এনটা হলো নাম্বার অফ ভেরিয়েবলস। এবার নাম্বার অফ ভেরিয়েবলস এটা আমি তোমাদেরকে করে বোঝাচ্ছি কিভাবে ফর্মুলা থেকে মানে বের করাচ্ছি আমরা, ঠিক আছে। তো এন হলো যে আমাদের নাম্বার অফ ভেরিয়েবলস, আর 2n হচ্ছে যে এর ফর্মুলা। এর উপরে ডিপেন্ড করে বোঝা যাবে যে কটা সেল আছে। তো প্রথমে আমি যদি দুটো ভেরিয়েবল নিই, দুটো ভেরিয়েবল হয়তো আমার এ আর বি, এই দুটো ভেরিয়েবল নিলে আমাদের এন কত হবে? এন হবে আমাদের 2, ঠিক আছে। তো এখানে আমি আগে থেকে লিখে রেখেছি, এখানে এনের জায়গায় 2 বসেছে। তো 2 বা 2 স্কোয়ার কত হয়? 4। তো এর জন্য আমরা 4টা সেল বানাবো, এরকম 4টা সেল বানাবো, ঠিক আছে। তো এবার এদের হচ্ছে যে নাম্বারিং করব, বাইরের দিক থেকে নাম্বার করব, তারপর সেলের ভিতরের দিকে নাম্বারিং করব। তো বাইরের দিকে নাম্বারিং কীরকম হয় এটা তোমরা ভালো করে দেখে রাখো। 0 1 0 1 এভাবে নাম্বারিং হবে, আর তোমাদের এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে যে এটা সেলের কত নম্বর ঘর বা কত নম্বর সেল, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলা নয় মানে রুল। দেখো, প্রথমে তোমার সেলটা হবে 0, তারপরেরটা 1, তারপরেরটা 2, তারপরেরটা 3, ঠিক আছে। তোমরা এরকম করে এক্সামে লিখবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য করছি। এবার তোমরা যদি এটা মনে রাখতে না পারো কোন সেলে কত নম্বর বসবে, সেলের ভেতরের কথা বলছি, তো তার জন্য তোমাদের একটা ট্রিক বলে রাখি। তো এটা আর এটা ক্যালকুলেট করবে প্রত্যেকবারে। যেমন 0 0 কী হয়, যদি আমি হচ্ছে যে ডেসিমেলে করি তো 0 হয়, 0 1 হলে কি হয়? 1 হয়। 0 1 এটা হচ্ছে যে বাইনারি, একে ডেসিমেলে করলে 1 হয়। সেরকম 1 0তে কী হয় আমাদের? 2 হয়। আর 1 1 আমাদের 3 হয়। বোঝা গেল? তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এরপরে যদি আমি 3টা ভেরিয়েবলের জন্য দেখি, 3টা ভেরিয়েবল হলো আমাদের হয়তো এ বি আর সি, 3টা ভেরিয়েবল। তাহলে এনের ভ্যালু কত হবে? এখানে 3 হবে। তো 3 হলে আমরা কি বলতে পারি? 2 to 3 মানে 8, 8টা সেল তৈরি করতে হবে। এই সেলটা লক্ষ্য করো। এবার এইখানে এইখানে হচ্ছে যে একটা ভেরিয়েবলের করসপন্ডিং কীরকম নাম্বার হয় বাইরে? 0 1। আর দুটো ভেরিয়েবল থাকলে কীরকম হবে তোমরা দেখো ভালো করে। 0 0 0 1 1 1 1 0। তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, এখানে আমি 1 1 করলাম, তারপরে 1 0 করলাম, কিন্তু আমরা যখন টেবিল বানাই তখন এরকম করি 0 0 0 1 1 0 1 1। ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে এটা গ্রে কোড টাইপের আছে। হ্যাঁ, তো এটা গ্রে কোড আমি আগের ভিডিওতে তোমাদের বুঝিয়েছি। তো গ্রে কোড
ছাড়ো, বাদ দাও, গ্রে কোড তোমার মনে রাখতে হবে না। তোমরা শুধু এতটাই মনে রাখবে যে এখানে হচ্ছে যে একটা বিটের করে ডিফারেন্স বসে। যদি আমি এখানে 1 0 তারপরে 1 1 বসাই, মানে এইখানে হয়তো আমার 0 0-র পরে 0 1 আছে, তারপরে যদি আমি 1 0 বসাই, দেখো এটা চেঞ্জ হয়ে গেছে আর এটাও চেঞ্জ হয়ে গেছে, দুটো ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে 0 1-এর পর 1 1 বসাই, তো এই ভ্যালুটা সেম আছে, আর 0 আর 1 এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে, মানে এটা চেঞ্জ হয়েছে আর একটা ভ্যালু সেম আছে। তো গ্রে কোডে এরকমই হয়। তোমরা যদি গ্রে কোড না মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো 0 0 তারপর 0 1 তারপর 1 1 1 0। সব থেকে বেস্ট এটা তোমরা মনেই রেখে দেবে। একটা বিটের করে ডিফারেন্স হয়, তো মনে রাখা খুবই সোজা। এর হচ্ছে ইনার সেলের আমরা হচ্ছে নাম্বারিং করবো, সেল বা ঘর যাই বলো। তো এইখানে একটু দেখো মজার ব্যাপার আছে। 0 1 2 3, এখানে 4 5 6 7। তো তোমরা দেখলে এখানে হচ্ছে যে একটু চেঞ্জ হলো, যে 0 1 তারপরে 2 নয় তারপরে 3, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে 4 5 7 6। তোমরা এইভাবে করবে 0 1 2 তারপরে 3। এটা তোমরা যদি মনে না রাখতে পারো, তো কিভাবে বুঝবে কোনটা 2 এর ঘর? এই দিক থেকে ক্যালকুলেট করবে, লেফট তারপর রাইটের এইটা, এই পোজিশনটা। তো আমাদের কি আছে, এ বি সি। এবিসিতে আমাদের হয়তো আমরা 2 এর পজিশানটা বের করতে চাই। 2 এর জন্য কোন ঘরটা আছে, এই ঘরটা। তো আমরা যদি বের করাতে চাই, এদিক থেকে দেখবো এতে কি আছে 0 আর এখানে 1 0। আমরা জানি না, জাস্ট মনে রাখার জন্য করছি। যদি না মনে রাখতে পারো, নাহলে এটা মনে রাখলে তোমাদের খুবই সুবিধা হবে। আর যদি এরকম বের করা যায় পরীক্ষাতে, তোমাদের সময় অনেক বেশি লাগবে। তো দেখো এই বাইনারিকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি, তো এটা কত হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4। কীভাবে আসছে তোমরা নিশ্চয়ই জানো, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এইভাবে আসছে। তো 1 আছে 2 এর ঘরে, তো 2ই হবে এই জায়গাটা। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারলে। কীভাবে হচ্ছে আরেকবার বলে দিই, 0 1 2 3 4 5 6 7। এরপর আমি 4টা ভেরিয়েবলের জন্য দেখব। 4টে ভেরিয়েবলের জন্য দেখলে 4টে ভেরিয়েবল কী কী, হয়তো আমাদের 4টে ভেরিয়েবল আছে এ বি সি ডি। এখানে তোমরা যদি ভালো করে না বুঝতে পারো তো কোনো অসুবিধা নেই, আমি তোমাদের হচ্ছে যে এক্সাম্পল দিয়েও বোঝাবো, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো 4টা ভেরিয়েবলের জন্য আমরা প্রথমে বাইরের পোর্শনটা লিখি যে কীরকম হবে। দেখো দুদিকেই দুটো দুটো ভেরিয়েবল আছে, তো এটাতে মনে রাখার সুবিধা যে দুটো দুটোর করসপন্ডিং কী হতে পারে বাইরের দিকটা। তো 0 0 0 1 1 1 1 0 1 1। ঠিক আছে, 1 1 কেন হচ্ছে এর আগে বললাম তোমাদের। 0 1-এর পর 1 1 হচ্ছে একটা বিটের ডিফারেন্স রাখতে হবে, গ্রে কোড টাইপের। 0 0 0 1 1 1 1 0, এদিকেও সেম হবে। এবার আমরা ইনার সেলের নাম্বারিং করব। নাম্বারিং আমি যেভাবে করছি ওভাবে করবে না, তোমাদেরকে এক্সাম্পল যখন দেবো তখন বুঝিয়ে দেবো কীভাবে নাম্বারিংটা করবে। এটা নাম্বারিং ঠিকই আছে, কিন্তু এক্সাম খাতায় এরকম বড় করে লিখবে না। তো এটা নাম্বারিং করি, 0 1 2 3 4 5 6 7। তো তিনটে ভেরিয়েবলের মতো সেমই ছিল। এরপর কী হবে, 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এইভাবে হবে, এইভাবে তোমাদের চলতে থাকবে। এবার তোমরা যদি মনে না রাখতে পারো, তো এই দিক থেকে হয়তো আমি 15 কোথায় বসবে সেইটা আমি জানতে চাই, তো 15 আমি বাইনারি বের করব। 15 বাইনারি আমাদের কী হয়, 1 1 1 1। তো দেখবো এদিক থেকে 1 1 1 1 কোথায় আছে, এদিক থেকে এইখানে 1 1 আসছে, আর এদিক থেকে এইখানে 1 1 আসছে। তো 15 ঘরে এটা বোঝা গেল। নাহলে এবার উল্টো দিক থেকেও তোমরা করতে পারো, 1 1 1 1, এখানে 1 1, এখানে 1 1, তো 15 এখানে আসছে। বা 4 ধরো না, 4-এর জন্য কি আছে আমাদের, 4-এর জন্য আমাদের কি হয়, 0 1 0 0। এর থেকে পাচ্ছ যে এটা 4-এর ঘর, এদিক থেকে ক্যালকুলেট করবে এই ঘরটা কার, 0 1 0 0 4। ডিসিমেলে কনভার্ট করতে হবে। এটা তোমাদের অনেক টাইম টেকিং হয়, তাই জন্য আমি বলবো যে তোমরা মনে রাখতে চেষ্টা করো, মনে রাখলে তোমাদের বেশি সুবিধা হবে। এবার এই যে আমি 0 0 0 1 1 1 1 0 এগুলো বললাম, এগুলো
এগুলোকে যদি আমি সিটির করসপন্ডিং লিখি, মানে বোঝাচ্ছি তোমাদের, কী ছিল 0 1 0 1, এদিকে আমাদের কী ছিল এ, এদিকে বি ছিল। 0 মানে তোমাদের বলে রাখি কে ম্যাপে নর্মালে এসওপি পিওএস এগুলো আমি পরে করাবো। এসওপি পিওএস তোমাদের নর্মাল করিয়েছি, এবার কে ম্যাপ দিয়ে যখন সলভ করাবো সেখানে আরও ভালো করে বুঝতে পারবে এসওপি পিওএসে কী হচ্ছে। 0 থাকলে তোমরা যে কোনো নাম্বার থাকে, হয়তো আমার ভেরিয়েবল এ, আমি এ ভেরিয়েবল ধরছি, তো 0 থাকলে ওটার বার হয়ে যাবে, যেই ভেরিয়েবলটা থাকবে তার বার হয়ে যাবে। 1 থাকলে সে ভেরিয়েবলটা যেটা থাকবে সেটাই বসবে, ঠিক আছে। তো এরকম বিয়ের করসপন্ডিং দেখলে 0তে কী হবে, দের বি বার, 1-এ বি, 0তে কী হবে এ, এদিকটা এ চলছে, তো এ বার আর এ, ঠিক আছে। এগুলো কেন করাচ্ছি, সিম্পলিফিকেশনের সঙ্গে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমাদের কী ছিল 0 0 0 1 1 1 1 0 0 1 এ বি সি, ঠিক আছে। তো এ বার আর এটা এ হবে, আর এটা কী হবে বি বার সি বার, দুটো দিয়েই 0, দুটো ভেরিয়েবলের করসপন্ডিং হলে দুটো দিয়েই 0, যেখানে 0 থাকবে সেখানে বার বসাবো। এটা কী হবে অন্য কালারে লিখি, বি বার সি, এটা কী হবে তাহলে বি সি, আর এটা হবে বি সি বার, ঠিক আছে। এবার তোমরা 4টা ভেরিয়েবলের জন্য নিজে করতে পারবে, তবুও আমি একবার বলে দিচ্ছি। তোমাদের এদিকে থাকবে এ বি আর এদিকে থাকবে বিসি, তো এটা কী হবে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0, আশা করি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো 0 0 মানে দুটোতেই 0 আছে, বি আর সি, দুটো ভেরিয়েবলে বার বসবে। তারপরটাতে প্রথমেরটাতে 0 আছে, তারপরে 1 আছে মানে বি বার সি, তারপরে এটা বি সি বার, এদিকটা এবার বি বার, এবার বি এ বি বার, বোঝা গেল। আরেকটা কথা তোমাদের বলে রাখি, অনেকে নাম্বারিং আমি যেমন কীরকম করছি, ধরো এটাই বলছি আমি 0 1 2 3 এরকম করছি, অনেকে এভাবেও করতে পারে 0 1 2 3 কলম ওয়াইজ। আমি যেমন রো ওয়াইজ করছি সেরকম অনেকে কলম ওয়াইজও করতে পারে। এবার তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাতে করবে, কলম ওয়াইজ করলেও সেম রুলই হবে, কিন্তু আমি তো বলবো রো ওয়াইজ বেটার, কারণ বেশিরভাগ জায়গায় দেখবে তোমাদের কলেজেও সাধারণত রো ওয়াইজই করাবে, কলম ওয়াইজও তুমি করতে পারো, এটা তোমাদের নিজের চয়েস, সেম রুলেই চলবে 0 1 2 3, তারপরে হবে 4 5 6 7 এরকম চলবে। তখন ভেরিয়েবলের একটু চেঞ্জের ব্যাপার থাকে, আমি বলবো প্রথমে যেটা বললাম ওটাই বেস্ট, ওটাই মনে রাখো, তোমাদের সুবিধা বেশি হবে। তো এরপরে দেখি, এরপর আমরা দেখব রুলস ফর ক্রিয়েটিং গ্রুপ ইন কে ম্যাপ, মানে হচ্ছে কে ম্যাপে গ্রুপ তৈরিতে আমাদের কী কী রুলস ফলো করতে হবে। গ্রুপ ক্যান বি ভার্টিক্যাল অর হরাইজন্টাল বাট ক্যান নট বি ডায়াগোনাল, মানে গ্রুপ তোমাদের ভার্টিক্যালি বা হরাইজন্টালি নিতে হবে, ডায়াগোনালে নিলে চলবে না। ওভারল্যাপিং অ্যালাউড, মানে তোমরা ওভারল্যাপও করতে পারো। এখানে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো, তোমরা এগুলো প্রথমে শুনে নাও, তাহলে তোমাদের আর বুঝতে অবশ্যই হবে। গ্রুপ শুড বি অ্যাজ লার্জ অ্যাজ পসিবল, যতটা বড় আমরা গ্রুপ তৈরি করতে পারবো ততটা বড় আমরা গ্রুপ তৈরি করব। তারপরে আছে কি 4 নম্বর পয়েন্টে কী আছে, গ্রুপ মাস্ট কন্টেন্ট 2 টু দি পাওয়ার n সেল, মানে গ্রুপ 2 টু দি পাওয়ার n সেল কন্টেন্ট করতেই হবে, মানে 2 টু দি পাওয়ার n টাইপের নাম্বার। 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 1, একটা সেল দিয়ে হতে পারে 1 মানে 2, 2 দিলে 4, 3 দিলে 8, এরকম চলতে থাকবে, ঠিক আছে। এবার তুমি যদি 4 দাও 16, ঠিক আছে। তো এরকম চলতেই পারে তোমাদের গ্রুপ। তোমাদের বলে রাখি 4 ভেরিয়েবলে তোমাদের কে ম্যাপ হয়, সাধারণত পরীক্ষার সময় 4 ভেরিয়েবল আছে। 5 ভেরিয়েবলে তোমাদের টাফ হয়ে যায়, ওর জন্য আলাদা মেথড আছে, সেটা তোমাদের এক্সামে 5 বছর 3 বছর আমি এক্সাম PYQ অ্যানালাইজ করেছি, সেখানে তো আসেইনি, তো ওটা যদি পরে ইম্পর্টেন্ট হয় তখন আমি বলে দেবো। এবার চলো আমরা রুলগুলো বলি, তার আগে আমি একটু নাম্বারিং করে দিই এখানে কী কী আছে। তো
তো একটু কারেকশান করে নেব, এখানে আমার একটু ভুল ছিল, এখানে এ বি আর বি সি দুটো সেম ভেরিয়েবল হয়ে গেছে, মানে বিটা সেম হয়ে গেছে, এখানে তোমরা সিডি করবে। তো আমি যখন পিডিএফ দেবো তখন ঠিক করে নেব, সরি। তো এইখানে এই ভেরিয়েবলগুলো বসবে না, ভেরিয়েবলগুলো কী হবে তোমাদের সি বার ডি বার, এটা হবে সি বার ডি, এটা হবে সিডি, আর এটা হবে সিডি বার। ঠিক আছে, তোমরা একবার এটাকে ঠিক করে নেবে। তো এখানে আমার হচ্ছে যে একটু ভুল হয়েছিল, আমি এ বি আর বিসি করে দিয়েছিলাম, ওটা সিডি হবে, চারটে আলাদা আলাদা ভেরিয়েবল। ঠিক আছে, তো নেক্সট পেজে দেখাচ্ছি তোমাদের। তো ওই পেজটাতে ভুল ছিল, তোমাদেরকে আরেকবার বদলে দিই, ওটা এ বি আর সিডি চারটে আলাদা আলাদা ভেরিয়েবল। তো ওদের করসপন্ডিং কী হচ্ছে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। ঠিক আছে, এখানে তোমাদের লিখে বোঝাচ্ছি কীভাবে তোমরা এক্সামে ওই ইনার সেলের নাম্বারিংগুলো করবে। তো এরকম একটা ছোট করে ঘর বানিয়ে নেবে নিচে নিচে। তো ঠিক আছে, এরকম ছোটো ছোটো করে ঘর বানিয়ে নেবে। এবার এইখানে নাম্বারিং করবে, কীরকম নাম্বারিং হতো 0 1, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ না ভালো করে। তো তোমরা ওইখানে যেরকম নাম্বারিং করেছিলাম সেই নাম্বারিংগুলো এখানে করবে, আমি নাম্বারিংটা করে নিই 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আই থিঙ্ক তোমরা এটা দেখতে পাচ্ছ না ভালো করে। তো তোমরা আমি এর আগের পেজে যেভাবে তোমাদেরকে নাম্বারিংটা করিয়েছিলাম সেই নাম্বারিংটাই করবে, কিন্তু হচ্ছে যে এরকম ছোট্ট একটা ঘরের ভিতরে করবে। আমি একটা পেজে তোমাদেরকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো কীভাবে এই নাম্বারিংটা করবে আবার। তো এটা হচ্ছে কারেক্ট ফর্ম একদমই, এ বি আর সি ডি যে ফর্মটা আমি করেছিলাম ওইখানে ভুল, তো এটা একদমই কারেক্ট ফর্ম, এটা তোমরা দেখে নাও একবার। তো 0 0-তে এবির আমি হচ্ছে যে কলামটা দেখব, এবির দিকটা দেখলে কি হচ্ছে আমাদের এবার বি বার, তারপরে আছে এবার বি, তারপরে এ বি, তারপরে এ বি বার। আর সিডির করসপন্ডিং দেখলে সি বার ডি বার, সি বার ডি, সিডি আর সিডি বার। এবার এখানে কি বলছে গ্রুপ ক্যান বি ভার্টিক্যাল অর হরাইজন্টাল, মানে তোমাদের গ্রুপ ভার্টিক্যালি হতে পারে বা হরাইজেন্টাল হতে পারে। শুধু এইটাতে নয়, এই রোটাতে হতে পারে, এই কলামটাতে হতে পারে, এই পুরোটা নিয়ে হতে পারে, এক এক করে বলছি। কিন্তু তোমাদের ডায়াগোনাল হবে না, ডায়াগোনাল মানে এরকম ডায়াগোনাল হবে না, বা এরকম হবে না, বা তোমরা এই ঘরটাতে আমি দেখাচ্ছি এরকম কোনো ডায়াগোনাল হবে না, এদিক থেকে ডায়াগোনাল হবে না, এখান থেকে ডায়াগোনাল হবে না, মানে কোনো ডায়াগোনালি চলবেই না। তোমাদের হচ্ছে যে হরাইজন্টাল বা হচ্ছে যে তোমাদের ভার্টিক্যালি নিতে হবে। যদি আমাদের 2n সেল যতটা লার্জ করা হয়, 2n মানে হচ্ছে যে একটার আমি গ্রুপ বানাতে পারি, দুটোর বানাতে পারি, চারটের বানাতে পারি, আটটার বানাতে পারি, 16টার বানাতে পারি। তো 16টা নিয়ে যদি গ্রুপ বানাই তখন এই পুরো ঘরটা হয়ে যাবে। ঠিক আছে, তো পুরো ঘরটা নিয়ে আমরা একটা গ্রুপ বানাতে পারি, 8টা নিয়ে বানাতে পারি। 8টা কীরকম হবে, এই 4টা এরকম, বা এই 4টা, বা এইখানে দেখাচ্ছি এই 4টা। দেখো এটা হরাইজন্টালে 4টে নিলাম, এখানে ভার্টিক্যালে 4টে নিয়েছিলাম। ঠিক আছে, আর ম্যাক্স সব থেকে বড়ো যেই গ্রুপটা নিতে পারবো সেটা নেব হয়তো। আর হচ্ছে যে এসবই পি হয়েছে তোমরা ভালো করে বুঝতে পারবে, এখানে তো বলে দিচ্ছি 1 নাম্বারগুলো যেখানে 1 1 লেখা থাকবে সেইগুলো দিয়েই গ্রুপ বানাবো, 0 দিয়ে গ্রুপ বানাবো না আপাতত। পি হয়েছে তখন রুল চেঞ্জ হয়, কিন্তু আমরা 1 যেখানে লেখা থাকবে সেগুলো দিয়েই গ্রুপ বানাবো। তো 1 আর 1 এই দুদিকে লেখা আছে, তো এইখানে দুটো ঘর ফাঁকা আছে, তো আমরা গ্রুপ এইভাবে বানাতে পারি। মাঝখানে ফাঁকা থাকলে, মাঝখানে যেহেতু ফাঁকা আছে তো আমরা এরকম করে নিতে পারবো না, কারণ এখানে মাঝখানে দুটো ঘর ফাঁকা আছে। এবার যদি
এখানে 1 থাকতো, তো আমি এরকম এরকম গ্রুপ বানাতে পারতাম, ঠিক আছে। আরও বলি, যদি 4টা একসঙ্গে থাকতো তো আমরা 4টা নিয়ে গ্রুপ বানাতাম একসাথে, ম্যাক্স যতটা বড় গ্রুপ বানানো যায়। তো 4টা নিয়ে আমরা এরকম গ্রুপ বানাতাম। আর যদি ভিতরে এরকম 4টে থাকতো, এগুলো থাকতো না তখন হয়তো, তখন এরকম 4টে নিয়ে বানাতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর একটা ডোন্ট কেয়ার বলে জিনিস আসছে, ওটা আমি তোমাদের বোঝাচ্ছি পরে। আমি তোমাদের পিডিএফে দিয়ে দেবো এই বক্সটা করে, যাতে তোমাদের বুঝতে অসুবিধা মানে সুবিধা হয় যে কি করছি আমি। আমাদের হয়তো এখানে 1 আছে আর এখানে 1 আছে, তো আমরা এই দুটো নিয়ে একটা গ্রুপ বানাতে পারবো না। তখন আমাদের এটাকে একটা গ্রুপ, এটাকে একটা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ ধরতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে যে আমি 3টা ভেরিয়েবলের কথা বলছি। হ্যাঁ, আর হচ্ছে 2n নাম্বার ছাড়া আমরা গ্রুপ বানাতে পারবো না। হয়তো আমাদের এরকম আছে 1 1 1, 3টে নাম্বার আছে, 3টে নাম্বার মানে 3টে 1 আছে মানে 3। 3টে দিয়ে আমরা কি একটা গ্রুপ বানাতে পারবো না, কারণ 2n এ আমরা 3 পাই না, ঠিক আছে। তাই 3 দিয়ে আমরা গ্রুপ বানাতে পারবো না। তখন আমরা কি করবো, 3টে 1 আছে, তো এই দুটো নিয়ে একটা গ্রুপ বানাবো, আবার এই দুটো নিয়ে একটা গ্রুপ বানাবো। এইবার তোমরা যদি 3 নম্বর রুলটা দেখো, ওখানে 3 নম্বর না 2 নম্বর, ওভারল্যাপিং অ্যালাউড, মানে তোমরা ওভারল্যাপ করতে পারো, একটা 1কে একবারের বেশি ইউজ করতে পারো যদি দরকার হয়। যদি না দরকার হয়, হয়তো এরকম আছে 1 1, কোথায়, হ্যাঁ এইখানে করে, সব ঘর তো বন্ধ হয়ে গেছে, 1, এই 1টা নেই, ঠিক আছে, এই 1টা বাদ দাও, এই 4টে 1 আছে। তো আমরা এই 4টে 1 দিয়ে একটা গ্রুপ বানাতে পারি, ঠিক আছে, এই দুদিক থেকে। আবার হয়তো আমাদের এরকম আছে, একটা ঘর বানাতে হতো, চলো এইখানে আমি দেখাচ্ছি, এইগুলো নেই। তো এখানে আমার 1 আছে, এই সব ঘরগুলো ফাঁকা, শুধু এইখানে 1 আছে, আর এখানে 1 আছে, আর এখানে 1 আছে, আর এখানে 1 আছে, ঠিক আছে। তো আমরা মানে তোমরা চাইলে এটা এটা দিয়ে একটা গ্রুপ বানাতে পারো, আর এটা দিয়ে, আর এটাকে নিয়ে একটা গ্রুপ বানাতে পারো। কিন্তু আমি বলবো, তো তোমাদের কটা এক্সপ্রেশন বেরোবে দেখে নাও, এ দুটো মিলে একটা, এ দুটো মিলে একটা, এ দুটো মিলে একটা, মানে 3টে এক্সপ্রেশন বেরোবে। ওর থেকে যদি আমি বেটার করতে চাই, তাহলে এ দুটোকে নিয়ে একটা গ্রুপ বানাবো, আর এ দুটোকে নিয়ে একটা গ্রুপ বানাবো, আর সব ঘর খালি, আমাদের গ্রুপও হয়ে গেছে। তো দুটো দুটো এক্সপ্রেশনের মধ্যে, দুটো ভেরিয়েবলের এক্সপ্রেশনের মধ্যেই আমাদের গ্রুপটা হয়ে গেলো। 3টে থেকে দুটো বেটার হবে, কারণ হচ্ছে যে আমরা কেএমএম ইউজ করি সিম্পলিফিকেশানের জন্যই। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে যখন এক্সাম্পল দিয়ে করাবো, তোমরা আরও তাড়াতাড়ি বুঝতে পারবে, মানে বুঝতে সুবিধা হবে। তো চলো দেখি আমাদের ফার্স্ট এক্সাম্পলে কী আছে, এ বি দুটো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল কটা, দুটো। তাহলে 2n জায়গায় আমরা 2 বসবো, 4 বেরোলো, মানে 4টে সেল হবে। তো এ বি প্রথমে আমরা লিখে নিই। এবার বিতে 0 1 0 1, ঠিক আছে। তো এইবার হচ্ছে যে 0তে বি বার বসাবো, আর এখানে বি, এখানে এবার বি। তো এটাকে এবার সিম্পলিফাই করব। এখানে কি আছে, সামেশান দিয়ে কী বোঝায়, মিন টার্ম মানে হচ্ছে আমরা 1 যেখানে যেখানে থাকবে সেগুলো দিয়ে গ্রুপ বানাবো। এসওপি আর পিওএস যখন করাবো তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এসওপি পিওএস আমি একটা নর্মাল ভিডিওতে বুঝিয়েছি, কেএমএম দিয়ে বোঝাইনি। কেএমএম দিয়ে যখন করব তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তো আমাদের প্রথমে কী কী আছে, 0 2 3, এই 3টে নাম্বারে আমাদের 1 বসাতে হবে আর গ্রুপ বানাতে হবে, ঠিক আছে। যেখানে যেই নাম্বারগুলো আছে ওই নাম্বারে আমাদের 1 বসাতে হবে আর হচ্ছে যে গ্রুপ বানাতে হবে। তো চলো বানাই। তো 0-র ঘর কোনটা, এইটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3। তো আমাদের কিসে কিসে আছে, 0তে আছে, 2তে আছে, 3তে। 0তে 1, এই সামেশান দিয়ে যেগুলোতে থাকবে
যেইগুলো থাকবে সেই ঘরগুলোতেই আমরা 1 বসাবো। 0-তে 1, 2-তে 1, 3-তে 1, ঠিক আছে। এবার এটা আমরা সিম্পলিফাই করব। তো কীভাবে সিম্পলিফাই করব চলো দেখে নাও। তো এই দুটোকে নিয়ে আমরা একটা গ্রুপ বানাতে পারি, কারণ দুটোর গ্রুপ তো পসিবল, একটার গ্রুপও পসিবল, 3টে পসিবল নয়, 5টার পসিবল নয়, দুটো তো পসিবল। আর এই দুটো নিয়ে আমি একটা গ্রুপ বানাতে পারি, ওভারল্যাপ এখানে করা যায়। তো এবার এর অ্যান্সার কীভাবে লিখব এটা দেখো, এ কমা বি ইকুয়াল টু, যখন আমরা এই দুটো গ্রুপ দেখছি, এই দুটো গ্রুপ এর করসপন্ডিং কী দেখব, এই দুটো আমাদের কমন, মানে কীভাবে কমন হচ্ছে কলাম ওয়াইজ, এই দু দিক থেকে হলে তখন হবে রো ওয়াইজ, কিন্তু এটা আমরা কলাম ওয়াইজ দেখব। কলাম ওয়াইজ দেখলে এখানে কী বেরোচ্ছে আমাদের, এখানে কোন কলামটা কমন আছে দুটো রোয়ের মধ্যে, বি বার, এখানে লিখব বি বার প্লাস, যেহেতু এটা এসওপিতে হচ্ছে, এসওপিতে হচ্ছে মিন টার্ম আছে বলে তোমরা শুধু এখানে প্লাস বসাবে, যখন প্লাস মানে এরকম সামেশান থাকবে তখন প্লাস বসাবে, ঠিক আছে। এবার যদি আমরা এইটার এই গ্রুপটার করসপন্ডিং দেখি, ঠিক আছে, এই বি এইখানে এই রোটা সাপেক্ষে হচ্ছে, মানে এই রোতে বি বার আর বি এ দুটো কমন পাওয়া যাবে না, তখন এখানে তখন কমন পাওয়া যাবে, এটা এ হবে। তো এদিক থেকে দেখলে তোমরা দেখতে পাচ্ছ যে এ যে রোটা আছে এই দুটো ঘরের জন্য এ রোটা কমন আছে, বি তোমরা যদি এই দুটো দেখো এই দুটো কলম কমন নেই, এখানে যেমন বি বার কমন ছিল সেরকম এখানে হচ্ছে যে এ কমন আছে। তো এটার অ্যান্সার বি বার প্লাস এ, অথবা তোমরা এ প্লাস বি বার যে কোনো একটা লিখতে পারো। আশা করি এটা তোমরা বুঝতে পারলে। এরপর সেকেন্ডটা করি, যত প্র্যাকটিস করবে তত তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমে আমি ঘরের নাম্বারিং করে দিই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে 2, এটা হবে তোমাদের 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7, এদিকে থাকবে এ, এদিকে থাকবে বিসি। 0 1 0 0 0 1 1 1 1 0। তো এখানে কী হবে, বি বার সি বার, বি বার সি, বিসি, বি সি বার, এখানে থাকবে এ বার আর এ, ঠিক আছে, এবার আর এ। তো ঘরগুলো আরেকবার দেখে নাও নাম্বারিংটা, 0 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এবার 3টে ভেরিয়েবলের জন্য এটা ছিল, তো এখানে দেখব কোন কোন ঘরে হচ্ছে যে আমাদের 1 বসবে, 0-তে বসবে, 1-এ বসবে, 2-তে বসবে, 3-তে বসবে, 5-এ। তো প্রথমে এটা 0-এর জন্য, তো 0-তে 1 বসাই, 1-এ 1 বসাই, 2-তে 1, 3-তে 1 আর 5-এ 1। তো আমরা সবসময় কী দেখব বলছিলাম যে সব থেকে বড়ো গ্রুপটা কোনটা হচ্ছে, সব থেকে বড়ো গ্রুপ কোনটা বেরোলো এখানে, এর 4টে মিলে একটা গ্রুপ হতে পারে, যা 2n এ নিতে হলে 2n এ নিলে 2-এর নামটা মনে রাখবে, 2-এর নামটা যেগুলো আসছে সেগুলো দিয়ে আমরা ঘর বানাতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা মান পড়ে থাকলো একা, একে নিয়েও গ্রুপ বানাবো, কারণ ওভারল্যাপ পসিবল কে ম্যাপে। তো এই দিকটা যদি দেখো, এই যে এইখানে পুরো রোতে এ বারই কমন আছে, এইগুলো যদি দেখো বি বার সি বার, বি বার তারপরটা কি বি বার সি, তারপরটা বি সি বার, এগুলো 4টে একটাও কমন নেই, মানে এরকম দেখবে বি বার সি বারের সঙ্গে কী কমন আছে, বি বার কমন আছে, এখান থেকে বি বার তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু এখানে হচ্ছে যে বি বার আসছে না, তাই জন্য এখান থেকে আমরা কিছু কমন পাবো না। এই ক্যারেক্টারগুলো দেখবে বি সি, এগুলোর মধ্যে যদি কমন পাও তখন লিখবে। আর মানে একটা ট্রিক বলে রাখি, যখন এদিক থেকে এদিকে দেখবে না, তখন এই সাইডে যেগুলো চলছে এই সাইডেরগুলো দিয়ে করবে, কারণ যখন হচ্ছে যে তুমি রো ওয়াইজ দেখবে তখন তুমি ওখানে কমন পাবে না, ঠিক আছে।
তোমরা হয়তো এখানে বুঝতে পারছো না আমি কী বোঝাতে চাচ্ছি, কিন্তু তোমরা দেখো যে যখন তোমরা এ রোতে দেখবে তখন শুধু এ বারই কমন পাবে, এগুলোর মধ্যে তুমি কমন খোঁজার চেষ্টা করলে কমন পাবে না। এখানে হয়তো বিবার চলে আসছে এই দুটোর মধ্যে, কিন্তু এখানে বিবার পাবে না এই দুটোতে, এবার এখানে বি চলে আসছে এখানে বি পাবে না। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কী বোঝাতে চাচ্ছি। এবার চলো আমি এর অ্যান্সার লিখে দিই, এ বি সি। গ্রুপ কীরকম হলো, তাহলে এই পুরো রোটা থেকে আমি কী কমন পেলাম, এবার কমন পেলাম, প্লাস এবার এই কলমটাতে আমার হচ্ছে যে কমন এসেছে তো এবার আর এ, এটা তো আমি মিল পাচ্ছি না, এখানে এবার আছে এখানে এ আছে, দুটো যদি এ থাকতো তখনই আমরা মিল পেতাম, বা দুটো যদি এবার থাকতো তখনই মিল পেতাম। এবার এইখানে যদি আমরা দেখি এটার এটার মধ্যে এই কলমটা কমন আছে, এই ওয়ানটা এই কলমের মধ্যেও আছে আর এই ওয়ানটা এই কলমের মধ্যেও আছে, তো এখানে কি হবে, বি বার সি, এটা হবে মিনিমাম এক্সপ্রেশন। ঠিক আছে, এরপরে আমরা দেখব চারটা ভেরিয়েবলের জন্য, তো এটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এ বি, এদিকটা আমি সিডি ধরবো, 0 0 0 1 1 1 1 0, সেম 0 0 0 1 1 1 1 0, সি বার ডি বার, সি বার ডি, সি ডি, সি ডি বার, ঠিক হবে এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার। ঠিক আছে, এবার আমি এদের হচ্ছে যে ঘরগুলোতে নাম্বারিং করে দিই, 0 ঘর সেল যা খুশি বলতে পারো, 0 1, এটা হবে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, ঠিক আছে, তারপরে এটা হবে 8, এটা হবে 9, এটা হবে তোমাদের 10, এটা 11, 12, 13, 14, 15। ঠিক আছে, এইভাবে নাম্বারিং করবে। হ্যাঁ, এটা মনে হয় দেখা যাচ্ছে তোমাদের, হ্যাঁ এটা পারফেক্ট দেখা যাচ্ছে তোমাদের। তো বুঝতে পারলে এইভাবে ঘরগুলোতে নাম্বারিং করবে, পুরো ঘর জুড়ে নাম্বারিং করবে না। এবার দেখি এবিসিডিতে সামেশানে কী কী আছে, সামেশান মানে মিন টার্মসগুলোকে বলা হয়, 0-তে আছে, 1-এ আছে, 4-এ আছে, 5-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 12-এ আছে, 13-এ আছে। চলো একটা একটা করে দিই। 0-তে আছে, এখানে 1 বসাবো, 1-এ আছে, এখানেও 1 বসাবো, তারপরে হচ্ছে 4-এ আছে, এখানেও 1 বসাবো, 5-এও আছে, এখানেও 1 বসাবো, 8-এ আছে, 8 কোথায়, এখানেও 1 বসাবো, 9-এ আছে, এখানেও 1 বসাবো, 12-এ আছে, এখানেও 1, 13-এও আছে, এখানেও 1। লাল ইংটা না ইউজ করলে ভালো হতো মনে হয় এখানে। তো দেখো এখানে আমরা পুরো এই দুটো রো মানে এই দুটো কলমে কমন পেয়ে যাচ্ছি। এবার অনেকে এই দুটো নিয়ে গ্রুপ করতে পারো, কিন্তু যদি তোমরা করো তো ওটা ভুল বলবো না, কিন্তু এক টাইপের ভুলই, টিচার তোমাকে নাও নাম্বার দিতে পারে দুটো দুটো যদি করে তুমি গ্রুপ নাও। কারণ হচ্ছে যে ওখানে বলেছে সব থেকে ম্যাক্স যত বড় তুমি গ্রুপ নিতে পারবে, কেউ হয়তো সব থেকে ম্যাক্স এই 4টা নিল, কিন্তু আমি 4টা নেবো কেন, আমার কাছে এখানে পাওয়ার আছে পুরো 8টা নেওয়ার। 2 টু দি পাওয়ার এ, তুমি 2-এর নামটায় দেখো 8 আসছে, 2 টু দি পাওয়ার 4, সরি 3 মানে 8। ঠিক আছে, তো 2 টু দি পাওয়ার n স্যাটিসফাই করছে এই ফর্মুলাটাকে, 2 টু দি পাওয়ার 3 মানে 8। তো এই 4টা নিয়ে আমি ঘর বানাবো, এই 4টা। তো এবার এখানে এক্সপ্রেশনটা লিখে নিই প্রথমে, এফ এ বি সি ডি ইকুয়াল টু কী হবে, এবার দেখো এই দুটো কলম আর এই 4টে রোয়ের মধ্যে আমরা কমন খুঁজব। প্রথমে এই দুটো কলম দেখে নিই, এই দুটো কলমের মধ্যে কি কমন আছে, সি বার কমন আছে, দেখো এখানেও সি বার আছে, এখানেও সি বার আছে, আরেকটাতে ডি আর ডি বার আছে। এগুলোতে যেহেতু কোনো নাম্বার নেই এগুলো আমরা চেক করব না। আর যদি 0 থাকে, এগুলোতে 0 থাকলে আমাদের দেখাই দরকার নেই। যদি এরকম সামেশন দিয়ে দেয়, যদি পাই দিয়ে দেয়, ওটা আমি তোমাদের ভিডিওতে বলে দেবো, এসওপি আর পিওএস যখন থাকবে তখন বলে দেবো। 0 0 এরকম থাকলে তোমাদের এই ঘরগুলো, যেমন এখানেও যদি 0 থাকে, এগুলো নেওয়ার দরকার নেই, 0 দিয়ে গ্রুপ হবেই না তোমাদের। ঠিক আছে, যখন নর্মাল কে ম্যাপ করতে বলবে,
পিওএস হলে তখন জিরো দিয়ে গ্রুপ বানাতে হয়, কিন্তু এখন তোমাদের জিরো লাগবে না। 1 আর 0 তোমরা গ্রুপ করতেও পারবে না, শুধু 1 দিয়ে গ্রুপ করবে। আর একটা ডোন্ট কেয়ার হয়, সেই সিচুয়েশানটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো যেটার কথা বলছিলাম, তো প্রথমে আমরা হচ্ছে যে এই দুটো কলামের মধ্যে কমন খুঁজি, তারপরে প্লাস দিয়ে এই রোয়ের মধ্যে যদি কোনো কমন পাই তখনই আমরা লিখবো, ঠিক আছে। তো সি বার ডি, আর এখানে আছে সি বার ডি, সি বার ডি বার আর সি বার ডি আছে। তো এখানে দুটোর মধ্যে আমরা কমন কী পাচ্ছি, সি বার কমন পাচ্ছি, ঠিক আছে। এবার হচ্ছে যে আমরা রো, এই রোগুলোতে দেখবো, রোয়ের প্রথমে কী আছে, এবার বি বার আছে, তারপরটাতে এবার বি আছে। তো এখানের মধ্যে তো আমরা এবার কমন পেয়ে যাচ্ছি, তারপরে এখানে আমরা এবার পাচ্ছি না, তো এবার হবে না। এখান থেকে এ কমন পাচ্ছি। এবার বি বার যদি দেখি, বি বার তোমার এখানে কমন পাচ্ছ, এখানে কমন আছে, এ দুটোতে পাচ্ছ না। বি দেখলে এ দুটোতে পাচ্ছ, এগুলোতে পাচ্ছ না। তো এখানের মধ্যে আমরা কমন পাবো না, তো এর অ্যান্সার শুধু সি বার হবে। দেখো কতটা মিনিমাল আমাদের এক্সপ্রেশন বেরোলো, কতটা মিনিমাম এক্সপ্রেশন বেরোলো, মিনিমাল, ঠিক আছে। এই জন্য আমরা কি ম্যাপ ইউজ করি। বুলিয়ান ল দিয়ে যদি তুমি এটা সলভ করতে, তোমার অনেক বেশি সময় লাগতো আর কমপ্লেক্স হয়ে যেত ব্যাপারটা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এরপরে আমরা ডোন্ট কেয়ার দেবো। ডোন্ট কেয়ারের আগে তোমাদের বলতে, ইমপ্লিক্যান্ট, প্রাইম ইমপ্লিক্যান্ট আর হচ্ছে এসেন্সিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট কি। ইমপ্লিক্যান্ট হচ্ছে যে দ্য গ্রুপ অফ ওয়ান ইচ ইমপ্লিক্যান্টস, মানে এক দিয়ে যে গ্রুপগুলো বানায় সেগুলো হচ্ছে আমাদের ইমপ্লিক্যান্ট বলা হয় সেগুলোকে। প্রাইম ইমপ্লিক্যান্ট কোনটা, ইফ দ্য লার্জেস্ট পসিবল গ্রুপ অফ ওয়ান্স, মানে সরি এটা ইফ নয়, এটা ইট হবে, ঠিক আছে। তো ইট ইজ দ্য লার্জেস্ট পসিবল গ্রুপ, ইট ইজ লার্জেস্ট পসিবল গ্রুপ অফ ওয়ান্স, মানে এক দিয়ে যত বড় গ্রুপ, মানে একগুলো কমন নিয়ে, এর আগের ভিডিওতে আমরা দেখলাম না 8টা এক দিয়ে আমরা একটা পুরো বড় গ্রুপ বানালাম, সেগুলোকে প্রাইম ইমপ্লিক্যান্ট বলে। মানে যেখানে হয়তো দুটো আছে সেটা ওই ওই মানে ইসের জন্য, ওই গ্রুপের জন্য হচ্ছে যে প্রাইম ইমপ্লিক্যান্ট, ঠিক আছে। আর এসেন্সিয়াল প্রাইম ইমপ্লিক্যান্ট কি, যেখানে হচ্ছে একটাই ওয়ান আছে, সেট শুধু একটা ওয়ান দিয়ে আমি হচ্ছে যে গ্রুপ বানাচ্ছি, তখন হচ্ছে যে তাকে আমি এসেন্সিয়াল বলবো। হয়তো সেখানে অন্য কিছু নেই, তখন তাকে আমরা এসেন্সিয়াল বলবো। বাট ডোন্ট কেয়ারে আসি। ডোন্ট কেয়ার কি, ডোন্ট কেয়ার ইজ ইউজ টু ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য গ্রুপ, বাট ইট ইজ নট কম্পালসারি টু ইউজ অল দ্য ডোন্ট কেয়ার। ডোন্ট কেয়ারের নাম তোমরা বুঝতেই পারছো, ডোন্ট কেয়ার মানে একে তোমাদের কোনো কেয়ারই করতে হবে না। এটা শুধু আসে তোমাদের, মানে ছোট গ্রুপ হয়তো একটা এরকম আছে, থ্রি ভেরিয়েবল বানালাম, এদিকে বিসি, তো এখানে ওয়ান আছে। তো তোমরা যদি এই ওয়ানটাকে দিয়ে করতে চাও, তো তোমাদের এক্সপ্রেশান কী আসবে, এখানে তোমাদের এ বার বসে, আর এখানে তোমার এ বসে, আর এদিকে তোমাদের বি বার সি বার বসে। তো এরকম থাকে। তো তো এটার জন্য তোমাদের কী হয়, তো এটা তোমাদের হয় এ বার বি বার সি বার, এরকম আসে। তো তো তোমরা হচ্ছে যে এটাকে এভাবে না লিখে তোমরা হচ্ছে যে এখানে যদি এরকম ডোন্ট কেয়ারকে আমরা এক্স বা নট যা বলতে পারো সেটা দিয়ে ডিনোট করি। এই দুটো নিয়ে একটা কমন গ্রুপ বানিয়ে এটা না করে এফ ইকুয়াল টু এবার এরকম একটা গ্রুপ বানাতে পারো, ঠিক আছে। আর যদি না এরকম বানাতে, তখন তোমাদের কী আসতো, এবার বি বার সি বার, এত বড় একটা এক্সপ্রেশন আসতো। আর ডোন্ট কেয়ারের ইউজের জন্য এবার বি সি চলে আসছে। তো এবার এইখানে আমরা দেখব ডোন্ট কেয়ারে আমরা কীভাবে ইউজ করব। তো এইখানে আমি এক্সাম্পল লিখে রেখেছি। তো ডোন্ট কেয়ার কি এখানে, এই পুরোটা দিয়ে একটা গ্রুপ বানাতে পারবো। এগুলো দেখো, এগুলো যতগুলো এক্স বা ক্রস তোমরা যাই বলো, এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। এখানে ওয়ান আছে, শুধু একটা ওয়ান থাকলে একটা দিয়ে আমাকে গ্রুপ বানাতে হবে, শুধু এইটা দিয়ে গ্রুপ বানালে তখন আমাদের কী আসতো, এখানে তোমাদের এক্সপ্রেশন কিন্তু এটা হচ্ছে 0 0 0 1 1 1 1 0 0 0 0 1 1 1 1 0। তখন তোমাদের কী হতো, এটা কি থাকতো, এবার বি, আর তোমার এটা কি ছিল, সি বার ডি বার। তখন তোমার আসতো এ বার বি সি বার ডি বার। কিন্তু হচ্ছে যে যেহেতু তোমার হচ্ছে যে এটা পুরো এইখানে ডোন্ট কেয়ার 3টে আছে, তো পুরোটা মিলে একটা আমি লার্জ গ্রুপ বানাতে পারলাম। তো এটার এক্সপ্রেশন আমার কাছে এখন কি হয়ে গেল, সি বার ডি বার। আরেকটা ওয়ান আছে, এই ওয়ানটাও একটা সিঙ্গেলে বসতে পারতো, কিন্তু এর সঙ্গে আমি এর করে দেবো, মানে
করিয়ে দেবো মানে হচ্ছে যে কম্বাইন গ্রুপিং করিয়ে দেবো। তো এটা তোমাদের কি হয়, এটা হচ্ছে তোমাদের এ বার বি বার, দেখা যাচ্ছে না, এক মিনিট। এদিকটা হচ্ছে তোমাদের এ বার বি বার, আর এটা হচ্ছে তোমাদের সি ডি বার। তো এই দুটো দিয়ে তোমরা কী গ্রুপ পাচ্ছ, সি বার ডি বার প্লাস তুমি পাচ্ছ এখান থেকে এইটা, তো এখানে পাচ্ছ এ বার বি বার ডি বার থিঙ্ক। তো এই এক্সপ্রেশনটা এখান থেকে পাচ্ছ, ঠিক আছে। তো এটাই আমার ডোন্ট কেয়ারে বোঝানো দরকার ছিল। তোমার হয়তো এরকম এক্সপ্রেশন আছে, তো তুমি এই দুটো দিয়ে একটা বানাতে পারবে, বা এখানেও আছে, এই চারটে দিয়ে একটা তুমি গ্রুপ বানাতে পারবে, ঠিক আছে। যখন আমরা এগুলো দিয়ে আরও এক্সাম্পল করবো তখন বুঝতে পারবো। তো আজকে এতটুকুর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি না তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে টেলিগ্রামে একটা ডাউটের জন্য গ্রুপ খোলা আছে, ওইখানে তোমরা আস্ক করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।